হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ি পৌর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের লেক টাউনে অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পৌর নিগম। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে অবৈধভাবে একটি দোতলা বাড়ি তৈরি করা হয়েছিল। এই অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ করে প্রতিবেশী, কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিবেশী হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। এরপরই আজ শিলিগুড়ি পৌর নিগমের কর্মীরা পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়। নির্মাণ ভাঙতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এনজিপি থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। ইনফুটের ডেভিয়েশন ছিল, ওটাই ভাঙা হচ্ছে, ওটাই ডেভিয়েশন হাইকোর্টের নোটিফাই করা হচ্ছে। ঠাকুরঘরের কাছে ছিল, এই ওয়াশরুম ছিল। আচ্ছা, উপরের ছাদটাও ভেঙে দেওয়া হয়েছে। ওটাই তো একসাথে লাগানো, যে এখানে এটা বানানো আছে ওনাদের অসুবিধা হচ্ছে। জানি না ফার্স্ট ফ্লোরে এটা বানানোতে ওনাদের কী অসুবিধা হচ্ছিল, কমপ্লেন করেছিল। এটা আমার ঠাকুরঘর ছিল, এদিকে ওয়াশরুম ছিল। আচ্ছা, এটা ফার্স্ট ফ্লোরে, যে ফ্লোরটা আমাদের ঢুকি ছিল, এটা ফার্স্ট ফ্লোরে আছে। ওনাদের অসুবিধা হচ্ছিল, যে নাকি কমপ্লেন করলো, আজকে তার পরিণতি হচ্ছে। এটা কমপ্লেন করেছিল আপনার 2024-এ কমপ্লেন করলো, তারপর আবার হাইকোর্টে কেস হয়েছিল, হাইকোর্টের অর্ডারই হচ্ছে এখন। প্রথমত আমার ক্লায়েন্ট সুধীর কুমার, তা উনি একটা ইলিগাল কনস্ট্রাকশনের একটা কমপ্লেন করেছিলেন কমিশনারের কাছে। তো সেটা 2024-এ স্টেজ দিয়ে, তো সেটা নিয়ে কমিশনার কোনো স্টেপ নিচ্ছিল না। তারপরে আমরা হাইকোর্ট করি, হাইকোর্ট কমিশনারকে একটা ডিরেকশন দেয় যে যা যা ইলিগাল আছে সেটাকে সম্পূর্ণভাবে ডেমোলিশ করে দিতে। তো তারপরে কমিশনার সাবসিকুয়েন্টলি একটা অর্ডার পাস করে 17 ডিসেম্বর 2024। ও একটা বলে যে এই যে আর কি ইলিগাল কনস্ট্রাকশনটা করেছে অর্জুনরাও, তো ওনাকে বলে যে আপনার যতটা যে ইলিগাল কনস্ট্রাকশন আছে সেটাকে ভেঙে দেবেন। কিন্তু তারপরে উনি কাজ করছিলেন না। আমরা সাবসিকুয়েন্টলি সেটা কর্পোরেশনকে জানাই, কর্পোরেশন তারপরেও কোনো স্টেপ নিচ্ছিল না। তখন ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ আমরা আবার হাইকোর্টে কেসটা ফাইল করি যে এরকম একটা ডেমোলিশনের অর্ডার হওয়ার পরেও কোনো রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তখন অনারেবল জাস্টিস রায় 21শে জানুয়ারি কমিশনারকে একটা ডিরেকশন দেন যে যতটা যা ইলিগাল কনস্ট্রাকশন আছে সম্পূর্ণটা ভেঙে দিতে উইদিন 24th, দ্যাট ইজ টুডে। সেই অনুযায়ী কর্পোরেশন এখন সেই অর্ডারটা কমপ্লাই করে ভাঙাভাঙি শুরু করেছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অর্জুন রাউতের এগেনস্টে। আমার ক্লায়েন্টের নাম সুধীর কুমার, ওনার নাম হচ্ছে জাস্টিস মনোরুদ্ধ রায়। হ্যাঁ, একটা ছিল যে ওনারা কমপ্লেনটা পেয়েও কোনো কাজ করছিলেন না। তার পরবর্তীতে যখন দেখলাম যে না সময় পেরিয়ে যাচ্ছে, কর্পোরেশনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টের অর্ডার আসার পরে কর্পোরেশন সেটা একদম খুব দ্রুততার সাথেই কমপ্লাই করে দিয়েছে। লাস্ট যা অর্ডারটা দেখেছিলাম কর্পোরেশনের, সেখানে 33 স্কোয়ার ফুট মতো ছিল, প্লাস এই গলিটা নিয়েও একটা অবজেকশন আছে আমার লোকালে। ওনার 9 ফিট এই গলিটা পাওয়ার কথা ছিল, সেখানে পেয়েছে 6.5 ফিট। তো এই জায়গাগুলো কি আছে।